আল্লাহ তাআলা ইসরাফিলের ফু দেওয়ার পরে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, একটা সুতা, একটা খড়কুটাও মাটির উপরে যাচ্ছিল, আল্লাহর কসম ইসরাফিলের ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প 30 সেকেন্ড না, সেই ভূমিকম্প 3 মিনিট না, সেই ভূমিকম্প 30 মিনিট না, বরং এই গোটা কায়নাতের মাটির উপরে যত কিছু আছে তার শেষ খড়কুটাটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত ভূমিকম্প চলতেই থাকবে। হ্যাঁ, অনবরত সব কিছু যখন মাটির নিচে মিশে যাবে তো সারা কায়নাতে সব শেষ। আসমান ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, চন্দ্র ভেঙে পড়ছে, চাঁদ তারকারাজি খসে পড়ছে, পাহাড় উড়ে গেছে, জমিন রেজা রেজা হয়ে গেছে, সাগর নদীর পানি শুকিয়ে গেছে। তো আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া। মালাকুল মউত আজরাইল, বলো আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, ওরা আছে, আমার সাথে আরো 3 জন সহ আমরা 4 জন ফেরেশতা আছি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আর আরশের উপরে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আপনি আছেন যার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ বলবে, মালাকুল মউত ওই 8 ফেরেশতার জান কবজ করো, ওই যারা আমার আরশ ধরে আছে। হযরত মালাকুল মউত আজরাইল বলবে, রব্বুল আলামিন ওরা তো আপনার আরশ ধরে আছে, ওদেরকে ছেড়ে দেওয়া যায় না, ওদেরকে বাদ দেওয়া যায় না, ওদেরকে মৃত্যু না দিলে হয় না। হায়, রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত ছেড়ে দিলে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম, মৃত্যু যদি নাই দিতাম তো আমার দোস্তকে মৃত্যু দিলাম কেন? আমার বন্ধু তো এর চাইতে আমার প্রিয়। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা মালাকুল মউত 8 ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া, আর বাকি কে? আর বাকি কে? হযরত আজরাইল বলবে, মালাকুল মউত বলবে, তাহতাল আরশে আরবাআ, আরশের নিচে আমরা 4 ফেরেশতা, ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, তো আজরাইল এবার তোমার 3 সাথী জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করো। তো আজরাইল 3 ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ বলবেন, মাম বাকিয়া আল আন, এখন আর বাকি কে? হযরতে মালাকুল মউত আজরাইল বলবে, তাহতাল আরশে আনা, ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। আল্লাহ, আরশের নিচে শুধু আমি একজনই আছি, আমি শুধু আছি, আর আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, ইকবিজ রূহাকা আল আন, আজরাইল এবার তুমি তোমার জান কবজ করো। ফাসাহা সাইহাতান, হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, আজরাইল তখন একটা বিকট চিৎকার করবে। রাসূল বলেন, ওই চিৎকার যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে জীবিত অবস্থায় শুনতো, হার্ট ফেল করে সবাই মরে যেত। এত জোরে চিৎকার দিয়ে মালাকুল মউত নিজের রূহ কবজ করে নিজেই মরে যাবে। এইবার মাম বাকিয়া, এইবার আর বাকি কে? তো আল্লাহ তাআলা নিজে এই কথাটা বলতেছিলাম, এটার জন্য হাদিস আমি নিজে পড়ছি। আল্লাহ তাআলা তখন চতুর্দিকে গোটা আসমান ও জমিনের কায়নাতে শুধু বাকি আছে কে? বলেন না, আর আছে কে? এখন একজনই বাকি। তো আল্লাহ তাআলা ডান দিকে ফিরে, বাম দিকে ফিরে, চতুর্দিকে আল্লাহর আওয়াজ বের হবে, আইনাল মুলুক, বাদশারা তোমরা কই? আইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারী কর্তৃ যারা, তোরা কই? আয়। জব্বারুন, জমিনে বাদশাহী বাহাদুরি জুলুম কর্তৃ যারা, তোরা কই? আয়। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে, এই যে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান, এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন। বুঝছেননি? মসজিদের মুয়াজ্জিন, ওই বক্তা, প্রধান বক্তা, তুই প্রধান বক্তা না, কত প্রধান বক্তা আইয়ে যায়, প্রধান বক্তা না, মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী মুয়াজ্জিন। কেন? হযরত নিজে বলছে, এটার প্রমাণ হলো
মুয়াজ্জিনের আজানই হলো দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ আহ্বান, আল্লাহর পথে পূর্ণাঙ্গ আহ্বান একমাত্র আজান। অন্য আমনে আমি ওয়াজ কইরা 2 ঘন্টা পরও এটা বলতে হবে যে আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সময় নাই, বলতে পারলাম না, আরো বহুত কথা রয়ে গেছে, ঠিক না? তাহলে পূর্ণাঙ্গ হবে কেন? সম্ভব কিভাবে? সম্ভব না। তাইলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের আজানের পরেই নবী দোয়া করে কি বলতেন? হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হাযিহি দাওয়াতি তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াত। নবী আজান কি বলতেন? এটা রাসূলুল্লাহর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আজান হলো পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, মুকাম্মাল দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান। হ্যাঁ, আমাদের ছেলেরাও যারা আজান দাও, এটা অনেক মুবারক আমল, মুবারক আমল, আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। হযরত তো বলছেন প্রত্যেকটা আলেম, যত বড় বুজুর্গ হোক, যত বড় শায়েখ হোক, যত বড় কামেল আউলিয়া হোক, উনারও উচিত এই আজানের এই বরকত অর্জন করা। হ্যাঁ, আজানের এই বরকত অর্জন। আর 2 হযরত মুহইয়ুস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বলছেন আমি নিজ কানে শুনছি উনি আজান দিছেন, করাচি হযরত ইকামত দিয়ে নামাজ পড়াইছে। বড় বড় বুজুর্গরা আজান, আর 2 হযরত তো আজান শিখাইতেনি। যাই হোক, তাইলে আমি আপনাদের কাছে আমরা এটা বললাম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনার আশেপাশের ওলামায়ে কেরাম, এই প্রত্যেকের কাছে আপনি সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই বক্তা হইলে হবে না, হবেও না। সবাই ওয়াইজ হইতে হবে যে হুজুর সব উনি আইলে মানুষ হইব, উনি আইলে মানুষ হইব না। আরে না, মানুষ কম হবে না বেশি হবে এটা মূল বিষয় না, আমার জিন্দেগি বদলাবে কিনা সেটা হলো মূল বিষয়। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। দাওয়াত ও তাবলীগের সাথীরা তো অনেক সাধারণ থেকে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর। দেখা গেছে উনার একজনের মেহনতে, এই সাধারণ এই মানুষটার মেহনতেও শত শত মানুষ আল্লাহর রাস্তায় দিনের পথে আসছে, তার ফিকিরের বরকত, তার অন্তরে আল্লাহ পাক আল্লাহর কথার মহব্বত দান করছে, অল্প কথায় বরকত হয়েছে, অল্প কথায় বরকত হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকে, ওই যে আমগো জাকির ভাই, এই যে দাওয়াত ও তাবলীগের সাথী, সে আমার চিল্লার সাথী, উনি অর্থাৎ এমনি কোনো আলেমও না, হুজুরও না, উনার বয়ান আমিও মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, এই চিল্লার সফরে উনি বয়ান করছে যে আমার একদম দিল লাগাইয়া শুনছি, যে এত সুন্দর কথা বলছে, আল্লাহ ভরপুর বরকত দান করে। তাইলে এটা বাস্তবতা, আসলেই বাস্তবতা। আল্লাহ তাআলা যখন দিল কবুল করে তো জবানে অল্প কথাতেই বরকত দান করে। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালার সোহবত, আহলুল্লাহদের সান্নিধ্য বেশি থেকে বেশি দান করেন। ইমাম সাহেবের সামনে বসবেন কিনা কন, মুয়াজ্জিনের সামনে বসবেন কিনা কন। ওটা মুয়াজ্জিন, হ্যাঁ, দরবিরা মুয়াজ্জিন কিতা জানে, আমনে কয় আমনে কিতা মাতবুরি দেখেন, আমনেরই দিয়া মালিক তার ঘরের কাজ দিছিনি, তাইলে আপনার ঘরে দিয়ে তো আল্লাহ তার ঘরের কাজ নিছে, সে তো আল্লাহ তাআলা তাকে তার ঘরের আজান দিতে দিছে। যেদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয় হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 8ম বছর, মানে 13 আর 8 21 বছর, ইসলাম প্রচারের 21 বছরের মাথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন। 10,000 সাহাবী নিয়ে, আবু বকর, ওমর, ওসমানের মতো সব সাহাবী, 10,000 সাহাবী। এই 10,000 সাহাবীর উপস্থিতিতে কাবা ঘরের সামনে মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছে, বেলাল আজকে তুমি মসজিদে, আরে কাবা ঘরের বাইতুল্লাহর ছাদে দাঁড়াইয়া আজান দাও। এটা তাফসীরে আছে, সূরা হুজুরাতের মধ্যে আছে। এরপরে হযরতে বেলাল আজান দিতে শুরু করছে কাবার ছাদে দাঁড়াইয়া। এখন হযরতে বেলাল তো ছিল গোলাম, হাবশী গোলাম মক্কায়। তো এই মক্কার কুরাইশ কাফেররা যারা
অমুসলিম তারা দূর থেকে আশপাশ থেকে দাঁড়াইয়া এই দৃশ্য দেখতেছিল যে আপনার বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আপনার আজান দিচ্ছে। তো এই কুরাইশরা কাফেরদের তারার সিস্টেম বানায় নিছিল। তারা এই যে আপনারা এখনো যারা দেখেন যে কাবা ঘরের দরজা অনেক উঁচা, এত উঁচা হইবে কেন? এটা জানালা, এটা তো জানালা হওয়ার কথা, কিন্তু এটাই দরজা এত উঁচা কেন? এত উঁচা হলে এই মক্কার কুরাইশরা এটা নিয়ম বানাইছিল যে কাবা ঘরের ভিতরে ঢুকবে শুধু তাদের অনুমতি প্রাপ্ত ব্যক্তি, তারা যাকে অনুমতি দিবে তখন তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো, সে ঢুকতে পারতো কাবা ঘরে। তো যেখানে তারা জানতেন কাউকে কাবা ঘরের ভিতরে ঢুকতে দিত না, সেখানে এক গোলাম যে কয়দিন আগেও কৃতদাস ছিল, এই মক্কার কুরাইশরা তাকে কত জুলুম নির্যাতন করছে এই বেলালকে, আজকে সে যখন কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দিতেছে, তখন তাফসীরের মধ্যে আছে যে মক্কার কুরাইশ কাফেররা যারা জীবিত আছিল তখন, তারা যে এই দৃশ্য দেখে তারা তাদের বাপ দাদার নাম দইরা পূর্বপুরুষের ডাকতেছিল আর আফসুস করে বলতেছিল, দাদা মইরা আমনে শান্তিতে আছেন, এত বড় বেজ্জুতি দেখার চাইতে আল্লাহ সারাইছে আমনে গেছেন গা। বুঝেন নাই কথা? এক গোলাম মুহাম্মদ এক গোলামকে কই উঠাইছে? কাবা ঘরের ছাদে উঠাই এলাইছে। হায় হায় হায়, আহারে বাপ দাদা মইরা আপনারা এত বড় বেজ্জুতি দেখলেন না, আমরা আমনের গো নায়নাতকুর এই বেজ্জুতি দেখতে হইল। এইটা বলতেছিল মক্কার কুরাইশরা হযরতে বেলালকে দেখে। সুবহানাল্লাহ, এটা বলতে দেরি, এই কাফেররা যখন এটা বলতেছে আর বেলাল আজান দিতেছে, তো আরশ আজিম নড়ে উঠছে। রব্বে করিম আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল জবাবটা এই বেঈমানদের কথার জবাব, আর আমার বেলালের পক্ষে মুয়াজ্জিনের পক্ষে আমার রাসূলকে বলো যে বন্ধু আপনি কিছু বলবেন না, মুয়াজ্জিনের পক্ষ নিয়া বেঈমানদের কথার জবাব আমি দিচ্ছি। তা আল্লাহ জবাব দিছে, আল্লাহ জবাব দিছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত এই ঘটনায় নাযিল হয়েছে। হে মানুষ, আল্লাহ বলছে, বেটা বাহাদুরি করো কেন? আমি তো তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এনে মাতবুরি করো কোথায়? কুরাইশ তোমার শেষ মাথা যেই আদমের কাছে গিয়ে লাগছে, বেলালের শেষ মাথাও তো সেই আদমের কাছে গিয়ে লাগছে। তুমি আলগা কিতাবার আলাদা কি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন তোমাদেরকে বংশ গোত্র এগুলো তো আমি দিছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য। এতে চৌধুরী, হেতে মাতবর, ওইতে মীর, ওইতে খান, এগুলো তো অহংকারের জন্য না। এটা কোন বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, এই বংশের পরিচয় তাআরুফ শুধু পরিচয়ের জন্য দিছিলাম, অহংকারের জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি, আল্লাহ ভীরু, আমি আল্লাহর কাছে সে তত দামি, সে তত দামি। অর্থাৎ বেলাল গোলাম হইতে পারে, বেলাল কৃতদাস হইতে পারে, কিন্তু বেলাল মুত্তাকি, আল্লাহ ভীরু, সে আমাকে ভয় করে। অতএব তোদের সমস্ত বেঈমান কাফেরের চাইতে আমার বেলাল অনেক গুণে দাম, অনেক গুণে। তাইলে আমি এটাই বুঝাইতে চাইলাম, আমরা প্রত্যেকেই, আজকে আমার এই কথা আমি লম্বা করলাম, আমারও কথা আমিও যেন আল্লাহ তাআলা যেন আমাকেও নসিব করে, আমাদের প্রত্যেকেই বেশি থেকে বেশি ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসাটাকে নিজের জন্য সৌভাগ্য, গনিমত মনে করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু বয়ান শুনতে হবে না, কিচ্ছু শুনলেন না, এমনি বইবেন। ইমাম সাহেব যদি জিগায় যে হুজুর কে ভাই কেন আসছে, আমনের কত চাইতাম আসছে, শেষ কথা, আমনের দিকে কত দেখতে আসছে, 5টা মিনিট আপনার চাইয়া চাইয়া দোয়া করে। হ্যাঁ হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যদি জিজ্ঞাসা করে আমার কাছে কি লেগে আইছেন, আমি তো প্রধান বক্তাও না, বিশেষ বক্তাও না, বলে না আমি বক্তার খেতারে কিনে লেখতে না বক্তা। আপনি মুয়াজ্জিন, আপনি মালিকের ঘরের খেদমত করছেন, আপনারে দেখতে আসছি, আপনার কাছে বসতে আসছি একটু। এই বসার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মহব্বত, মারিফত দিলের মধ্যে আসবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে।